প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন থেকে ভাবছি যে ছোট ছোট টিউটোরিয়ালগুলো দিব যাতে নতুনদের জন্য খুব সুবিধা হয়। তো এটা একটা ফ্ল্যাট। সৌদি আরবের নিয়ম হলো নিচে মিটার বক্স থাকে, প্রত্যেক ফ্ল্যাটে আলাদা করে ক্যাবেল উঠে আসে আর ভেতরে এই সুইচ বোর্ডটা থাকে। তো সুইচ বোর্ড সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে সুইচ বোর্ডে একটা ক্যাবেল নিয়ে আসা হয় 4 পয়েন্টের, যে 4 খতের। তো রেড, ইয়েলো, ব্লু এই সম্পর্কে তো আপনারা জানেনই। 3 ফেজের কারেন্ট এখানে আসছে। তো আসার পর এটা 24 পয়েন্টের একটা সার্কিট ব্রেকার লাগানো হয়েছে। তো সেখান থেকে 3 ফেজ যদি অন করে দিলাম উপরে উঠে গেল। তো তারপরে 30 এম্পিয়ার ও 20 এম্পিয়ার করে লাগানো হয়েছে এখানে রুমের লোডের হিসেব করে। তো সেই জায়গা থেকে আপনারা সবাই জানেন যে এটা ব্লু, এই দুইটা ব্লু, এটা ইয়েলো হয়, এটা রেড হয়। সেম আবার এটা ব্লু, এটা ইয়েলো হয়, এটা রেড হয়, এভাবে করেই উঠে যায়। তো যদি কোনো 3 ফেজের জিনিস আপনারা ইউজ করেন তাহলে তো আপনাদের অভিজ্ঞতা আছেই। আর যারা নতুন আছেন তারা বুঝুন, যেহেতু বাংলাদেশের ঘর বাড়িতে 1 ফেজই টানা হয় বেশিরভাগ, কিন্তু এখানে ঘর বাড়ি বলেন সব কিছুতেই 3 ফেজ টানা হয়। এখানে 220 কারেন্ট চলে আসছে। তো আমি যদি কথা বলি কনসিল বা কন্টিনিউ কী বলে এটাকে, মানে আপনারা আপনাদের মালিক পক্ষের কাজের অনুযায়ী আপনারা যে রুমে কারেন্ট নেবেন সেটা কীভাবে নেবেন। যেমন যদি দুইটা তারের কথা বলি, যে একটা লাইট জ্বলার জন্য, তাহলে একটা ফেজ, এখানে একটা ফেজ লাগবে। আর নিউট্রালের যে চ্যানেল থাকে এরকম ভিতরে আছে, সেটা খুলে অন্য এক সময় দেখাবো। তো সেই চ্যানেলে একটা যাবে আর ফেজে একটা যাবে। তো যে আপনি আপনার লোড অনুযায়ী আপনি আপনার তারের ইউজ করবেন। তো আমরা এখানে যেটা করেছি, সৌদি আরবে যেটা করা হয়, যেমন এখানে বিশাল একটা ড্রয়িং রুম আছে। এই ড্রয়িং রুমে 2টা এসি আছে। তো দেখতে পাচ্ছেন সব খুলে রাখছে, রেডি করতেছে। পুরোনো ফ্ল্যাট ছিল, আবার রিপেয়ারিং করতেছে। তো 2টা এসি আছে। তো এইখানে 2টা এসির সুইচ দেখতে পাচ্ছেন আপনারা। একটা সুইচ, একটা সুইচ, একটা ফিশ, এবং বাকি সবগুলো স্পটলাইট বা এলইডি লাইটের সুইচ। তাহলে এখানে কি কি আনছে সে? এখানে 6 মিলি, দুইটা 4টা তার আনছে, 6 mm, যাতে করে এসিতে আউটপুট দিতে পারে। এবং সকেটের জন্য 4 মিলি একটা আলাদা সকেট, 4 মিলি প্লাস নিউট্রাল। আর এখানে শুধু বাতির জন্য, বাতিতে তো আর 1 এম্পিয়ার, 1.5 এম্পিয়ার, 2 এম্পিয়ার নিতে পারে, সেজন্য বাতির জন্য 2.5 এম্পিয়ার তার আনছে। তার মানে সব কিছু বোঝা গেল যে এখানে 4টা তার আসছে আপনার 6 mm, আর 2টা আসছে হলো গিয়ে, যদি ধরে নিই আমরা 2.5, তাহলে 2টা 6টা ফেজ আসছে এখানে। ঠিক আছে, 6টা ফেজ আসছে। আর হলো নিউট্রাল আসছে 2টা, আর একটা সকেটের জন্য। অনেক সময় সকেটের জন্য নিউট্রাল টানা হয় না, তখন এই যে এসির থেকে দিয়ে দেওয়া হয়, এসির ইনপুট থেকে দিয়ে দেওয়া হয়। তো আশা করি বুঝতেছেন। আর আপনারা এভাবেই সৌদি আরবে কাজ করা হয়, বা বাইরের দেশগুলোতে, উন্নত দেশগুলোতে এইভাবেই কাজ করা হয়। তো যদি ধরে নিই যে আবার সেই সকেট চলে আসলাম, ধরে নিলাম কন্টিনিউ, আপনার এটা কনসিল বা কি বলে ওই শব্দটা, সরি মাথায় আসতেছে না। তো যাই হোক, তারা সেটাকে ভিতর দিয়ে নিক বা ডেকোরেশন করে নিক, যেভাবেই নিক, আপনি আপনার কাজের ধরন অনুযায়ী, বিল্ডিংয়ের ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার ওয়্যার এইভাবেই প্ল্যানিং করে নেবেন। তো এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটাকে এইখানে কি বলে, হাঞ্জুর, লাই হাঞ্জুর বলে। আপনারা কি বলবেন জানি না। এই পাইপগুলো দিয়ে এখানে কাজ করা হয়, কারণ এখানে সবসময় শর্টকাট কাজ করা হয়। তো আপনাদের মতো করে দেশের কাজগুলো দেখছি অনেক সুন্দর, আপনার কালো পাইপ দিয়ে, তারপর প্লাস্টিকের পাইপ দিয়ে কাজ করে। আর এখানে এই ধরনের পাইপগুলো, কারণ কালোগুলো দিয়েও করে বড় বড় বিল্ডিংগুলোতে, কোম্পানিগুলোতে। যেমন এই একটা রুম, তো এই রুমটার উপরের ডেকোরেশন যদি দেখি এরকম। আর হলো গিয়ে সুইচ বোর্ড যদি দেখি, এখানে একটা এসি আছে, তার মানে
6 mm এর দুইটা তার আসছে এবং আউটপুট গেছে এসি যেখানে দরকার, তো এসি মেবি ওইখানে লাগাবে। তো 6 mm এর দুইটা তার আসছে। এইখানে লাইট সুইচ বোর্ডের জন্য, লাইটের জন্য আপনার 2.5 অ্যানাপ একটা ফেজ নিয়ে আসছে এবং নিউট্রাল আর ফেজ নিয়ে আসছে সকেটের জন্য। তো এই তাহলে বুঝে গেল একটা ফেজ, আর এই দুটার জন্য একটা ফেজ, আর এখানে একটা ফেজ, 3টা ফেজ আসছে, 2টা নিউট্রাল আসছে। হ্যাঁ, তো কখনো কখনো আবার এসি নিউট্রাল থেকে এই সকেট নিউট্রাল দিয়ে দেওয়া হয় ইনপুটের থেকে। তো আশা করি বুঝতে পারছেন। আর এটা হলো একটা টয়লেট, টয়লেটের ভিতরে বাহিরে 2 দিকেই সুইচ বোর্ড থাকে, সেটা তো আপনারা জানেনই। কারণ টয়লেটে একটা রুমের থেকে বেশি কাজ বের হয়। নতুন যারা কাজ করেন তাদের জন্য বলবো যে একটা টয়লেটের রুমের থেকে বেশি কাজ বের হয় পেঁচিয়ে কাজ। কারণ একটা হিটার দিতে হয়, তারপর ওয়াটার হিটার, তারপর একটা অ্যাডজাস্ট ফ্যান, ভিতরে লাইট, তো বাহির থেকে ইনডোরে লাইটটা চালু করবে এরকম। তো এটা হলো কিচেন যেটা দেখতেছেন, কিচেনে একটু স্বাভাবিকগত সকেট বেশি থাকে, তাই সকেট এখানে বেশি দেওয়া হয়েছে। সব দিকেই সকেট দেওয়া হয়েছে 2টা করে, যাতে করে সে এখনও কিচেনটা সেট আপ হয়নি। দেখেন যদি আপনারা কিচেনটা একটু দেখতে চান, কাজ চলতেছে পুরো ফ্ল্যাটটায়। তো এইখানে ওই পাশের রুমের মতো সিঙ্গেল রুম, একটা এসি, একটা সকেট এবং সুইচ বোর্ড সেম এখানে তাই আসছে। ওইখানে যা আসছে 6 মিলি 2টা, একটা নিউট্রাল, একটা ফেস, একটা সকেটের জন্য নিউট্রাল ফেস এবং সুইচের জন্য একটা ফেস। তো এই ছিল এরকমই। যদি ফ্ল্যাটটা একটু ঘুরে দেখাই, যেমন এই যে ফ্রিজ চলে আসছে, নতুন ফ্ল্যাট। তো পুরোনো মালগুলো যে খুলে ফেলছে এগুলো তো আর লাগাবে না, নতুন লাগাবে। কারণ এটা বিদেশে বলতে যা বোঝায় লস আর লস। দেখেন আপনার 3টে হিটার, তারপর তো আশা করি চেষ্টা করবো। এখানে একটা টিভি লাগাবে, সেই জন্য র্যান্ডম ফিস দেওয়া হয়েছে, 3টা ফিস এবং একটা ডিশের লাইন। এখানে একটা ডিশের সকেট বসবে। তো এই আর এইখানে সেম, যদিও রুমটা বড় কিন্তু সুইচ 2টা পার্ট, আগে ভিতরের দিকে দেয়াল ছিল সেটা ভেঙে ফেলছে। তো এখানে সেম একটা এসি, একটা সকেট, সুইচ। তো যদি আপনাদেরকে আবারও পুনরায় বলি, তাহলে সকেটের জন্য 2টা ফেজ নিউট্রাল, একটা ফেজ একটা নিউট্রাল, এটার জন্য ফেজ নিউট্রাল, এটার জন্য একটা ফেজ। নিউট্রালগুলো উপরে ওরকম বক্সে জয়েন্ট দিয়ে দেওয়া হয়, আউটপুটগুলোর থেকে আউটপুটে পাঠিয়ে দেওয়া হয়। তো এই দেখতে পাচ্ছেন সেম 2টা রুম, কিছুতে একটা রুম করা হয়েছে, এটা মাস্টার বেডরুম মেবি, সাথে টয়লেট আছে, টয়লেটের সামনে একটু স্পেস আছে। তো বুঝতে পারতেছেন। আর উপরে যে লাইটের সিস্টেমগুলো করছে এখন সব কিছু এলইডি সিস্টেম করে, তো সেই জন্য সব লাইটগুলোই এলইডি সিস্টেম। তো ইনশাআল্লাহ ফ্ল্যাটটি যখন রেডি হবে তখন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। ওখানে একটা এসি বসবে, ওইখানে একটা এসি বসবে, ওই যে ওইখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আমার সাইটগুলো চলে থাকে। আর এখানে যে ডেকোরেশনটা করছে, এই ডেকোরেশনটা যদিও লাইট ছাড়া অনেকটা বোঝা যাবে না, এখনও সৌন্দর্য ফুটে উঠবে না। যখন এলইডি লেদগুলো লাগাবে তখন সৌন্দর্যগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। তো এটা একটা এটাকে বলে কী বলে, একটা লবি। তো এরকম বা যা বলে আপনারা বুঝে নেবেন। তো প্রথম ভিডিও করতেছি, অনেক এক্সাইটেড। ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। এটার ডিজাইন এরকম। ইনশাআল্লাহ লাইটের কাজ যখন আমার টেকনিশিয়ানরা কমপ্লিট করবে তখন আমরা ভিডিও করব। তো ঘুরে ফুরে এই যে ফ্ল্যাটটা দেখতেছেন, সব ফ্ল্যাটের মেইন এখানে আসছে, আর এখান থেকে ক্যাবেলের মাধ্যমে নিচে চলে গেছে। নিচে গিয়ে একটা মেন সুইচ আছে, মেন সুইচের পরে গিয়ে গভর্নমেন্টের মানে বিদ্যুতের একটা সুইচ আছে, সুইচ থেকে মিটার বোর্ডে গেছে। এই হলো প্রবাসী নিয়ম। তাহলে দেখেন একটা লাইটের জন্য কতগুলো সেফটি থাকে একটা বাসার জন্য। প্রথমে মিটারে আসলো,
মিটার থেকে বিদ্যুৎ অফিসের একটা সার্কিট আছে, সেখানে আসে, মেইন সুইচ আছে সেখানে আসে, সেখান থেকে সেটা 30 এম্পিয়ার হতে পারে, 60 এম্পিয়ার হতে পারে, 100 এম্পিয়ার হতে পারে। তো সেটা আসে, সেইটার থেকে আসে এবার আসলো মালিকানা। মালিকের একটা মেইন সুইচ থাকে, সেই মেইন সুইচ অন করলে এখানে লাইন আসে, এখানে অন করলে এই ছোট ছোট সার্কিটগুলোতে যায় এবং এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। তো আশা করি বুঝতে পারছেন যে সেরকম সেফটি থাকে, এখানকার কারেন্টে বিভিন্ন ধরনের সেফটি থাকে। তো আর কথা না বাড়ায়, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন নতুন কিছু দিয়ে আরও চেষ্টা করব। দেখেন এখানকার সিটটা কীরকম ইউজ করছে, এখানে একটা ফিস দিছে। তো যাই হোক, এটা টয়লেটের কথা তো আপনাদের আগেই বললাম। টয়লেটে একটা রুমের থেকে বেশি কাজ থাকে, কারণ একটা হিটার থাকে, হিটারের জন্য আলাদা পয়েন্ট টানতে হয়, সকেটের জন্য আলাদা পয়েন্ট টানতে হয়, কারণ টয়লেটে ওয়াশিং মেশিন এটা সেটা অনেক কিছু ইউজ করে। তারপরে সুইচ অনেকগুলো থাকে, কারণ এক্সস্ট ফ্যান থাকে, লাইট থাকে ভিতরে বাহিরে। তো এই সব কিছু মিলে বুঝতে পারতেছেন যদি টয়লেটে এখানে হিটার বসবে, তো হিটারের জন্য সকেট দেওয়া হচ্ছে। তো এই এখানে একটা বেসিন বসবে, বেসিনের ফানুস লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চেষ্টা করি সবাইকে নতুন নতুন কিছু জানানোর। আমার চ্যানেলে ভিডিও নেই, সেই জন্য ভাবলাম যে কিছু কিছু টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার চ্যানেলে কিছু ভিডিও হয় এবং আপনারা ভিউয়ার্সরা KoiPai চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তো সহজ কথা, এরকম প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। যদি ভালো লাগে, এই রুমটার যদি ডিজাইনটা দেখেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। মক্কা শহরের কাজের ছোট ছোট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে। হয়তো অত ভালোভাবে তুলে ধরা হবে না, তুলে ধরতে পারবো না, কিন্তু তারপরও চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।